আল্লাহর নবী গোসল করে বসেছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ে তেলগুলো মালিশ করে দিচ্ছেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, অনুমতি দিলে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা গো, অর্ধাঙ্গিনী হইয়া তুমি আমার বিবি হইয়া আমাকে একটা প্রশ্ন করবা, একটা জিজ্ঞাসা করবা, তার আবার অনুমতি লাগে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দুই কারণে আপনাকে আমি সেভ করে চলি, দুই কারণে আপনাকে আমি খুব ভয় করে চলি। এক নম্বরের কারণ হলো, আপনি আমার স্বামী, স্বামীর কাছে কথা বলবো, স্বামীর অনুমতি ছাড়া কথা বলাটা আমি আয়েশা চরম বিয়াদবি মনে করি। দ্বিতীয় কারণ হলো, আপনি শুধু আমার স্বামী না, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পাঠানো পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে আপনার সাথে কোনো কথা বললে আমার ভয় লাগে, কখন কোন কথা না জানি আমার ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে ধরেন। এই কারণেই আপনার অনুমতি ছাড়া কোনো কথা বলাটা আমি আয়েশা চরম বিয়াদবি মনে করি। আল্লাহর হাবিব ডেকে বলেন, আয়েশা গো, কি প্রশ্ন করবে, কি জিজ্ঞাসা করবে করো, আল্লাহর হাবিব তোমারে অনুমতি দিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর, এই সুন্দর শরীরের মধ্যে আমি দেখতে পাচ্ছি মাঝে মধ্যে কালো কালো দাগ। আল্লাহর নবী গো, ছোট্ট কালে কি আপনার কোনো বসন্তের দাগ হয়েছে? ছোট্ট কালে কি কোনো ঘা হয়েছে, যে ঘা শুকানোর কারণে আপনার শরীর মোবারকে এই কালো কালো চিহ্ন দেখা যায়? আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ধা ধা করে ছেড়ে দিলেন, আর ডেকে ডেকে বলেন, আয়েশা গো, আমার ছোট্ট কালে কোনো ঘা হয় নাই, কোনো বসন্ত হয় নাই, কোনো প্রকার সমস্যা হয় নাই। তবে আয়েশা গো, যেদিন আমি যায়েদকে নিয়ে মদিনার পথে চললাম, তাইফের পথে চললাম, রে যায়েদ, আয় রে যায়েদ, এই মক্কার লোকেরা দ্বীনের দাওয়াত শুনবে না, কোরআনের কথা শুনবে না, আয় রে যায়েদ, আমরা তাইফের জমিনের দিকে যাই, তাইফের লোকদের সামনে আমরা এই কোরআনের দাওয়াতটা পৌঁছে দেই। বন্ধুরা আমার, এর আগে এই খবরটা বেঈমানরা, মুনাফিকরা আগে তাইফের নেতাদের কাছে পৌঁছে দিয়েছে যে মুহাম্মদ তাইফের দিকে যাচ্ছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, বাপদাদার ধর্মের ওপর চুনকালি মেরে আজকে এই মক্কা ভূমি ছেড়ে তাইফের দিকে রওনা হয়েছে। আল্লাহর নবী যায়েদকে নিয়ে চললেন। যেতে 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 যখন তাইফে পৌঁছে গেলেন, ওইদিকে তাইফের নেতারা কিছু যুবক ছেলেদেরকে, ছোট ছোট কিশোর ছেলেদেরকে একত্রিত করে রেখে বলছে, রে তাইফের ছেলেরা শোন, মুহাম্মদ পাগল হয়ে গেছে, বাপদাদার ধর্মের উপর চুনকালি মারছে, নতুন ধর্মের দাওয়াত দিতে এই তাইফের জমিনে আসছে, খবরদার খবরদার, মুহাম্মদ যেন এই তাইফের জমিনে পা রাখতে পারে না পারে। যখনই তাইফের জমিনে আসবে, তোরা ইট পাটকেল মেরে এই তাইফের জমিন থেকে তোরা তাদেরকে বিদায় করে দিবি। আল্লাহর নবী চলছেন তাইফের দিকে, হঠাৎ দেখে দলে দলে ছেলেরা আল্লাহর হাবিবের দিকে আসতেছে। হযরত যায়েদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই যে দেখুন তাইফের ছেলেরা দলে দলে আসতেছে আপনাকে পাথর মারার জন্য। আল্লাহর হাবিব ডেকে বলেন, যায়েদ রে, এই তাইফের জমিনে আল্লাহ আমাকে পরীক্ষা করবে রে। আমি কালেমার সাথে কেমন ভালোবাসা দেখাইছি, কালেমার সাথে কেমন প্রেম প্রীতি আমি করেছি, এটা পরীক্ষা নেওয়ার জন্য তাইফের জমিনকে সিলেক্ট করেছে। বলতে বলতে তাইফের ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যায়েদকে জিজ্ঞেস করে, যায়েদ, কোনটা পাগল মুহাম্মদ আমাদেরকে দেখে দাও। আমাদের মুরব্বীরা বলেছে ইট পাটকেল মেরে এই তাইফের জমিন থেকে বিদায় করে দিতে। হযরত যায়েদ ছেলেদেরকে ডেকে বলে, ও তাইফের ছেলেরা, আমি যায়েদ যতদিন বেঁচে থাকবো একটা পাথর আমার নবীর গায়ে আমি লাগতে দেব না। তাইফের ছেলেরা রে, যত পাথর মারার দরকার তোদের, যত পাথর মারবি, এই যে আমি যায়েদ পিঠ পেতে দিলাম, শরীর পেতে দিলাম, আমি যায়েদ কি তোরা পাথর মেরে যা। তাইফের ছেলেরা ডেকে বলে, ও যায়েদ, তোমাকে আমরা পাথর মারতে আসি নাই। আমাদের মুরব্বীরা বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কি পাথর মেরে তোমরা দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। বলতে বলতে বৃষ্টির মতো পাথর পড়া শুরু করলো, বৃষ্টির মতো পাথরগুলো প্রহার করতে শুরু করলো। আল্লাহর হাবিবকে পাথর মেরে মেরে এত রক্তাক্ত করে দিল রে। আল্লাহর হাবিব পাথরের আঘাতে ওই দিন তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। একটু পরে আল্লাহর হাবিব যখন হুঁশ ফিরে পেলেন, হুঁশ পাওয়ার পরে যখন তিনি দাঁড়ালেন, আবার তাইফের ছেলেরা আবার তাকে পাথর মারা শুরু করলো। আবার পাথর মারতে মারতে আল্লাহর হাবিবকে বেহুশ করে ফেলে দিলে। যখন আল্লাহর হাবিব দ্বিতীয়বার বেহুশ হয়ে পড়লেন, দ্বিতীয়বারে আবার হুঁশ পাওয়ার পরে যখন দাঁড়ালেন, আবার তাইফের ছেলেরা আবার পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে আল্লাহর হাবিবকে এত পাথর মারলো রে, আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, ও তাইফের ছেলেরা, আজকে তোরা আমাকে পাথর মারছিস রে। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তোরা আমি রাসূলকে দেখার জন্য পাগল হয়ে যাবি। অতএব রে তাইফের ছেলেরা, আমি ধৈর্য ধারণ করতে পারি না রে, আমি সহ্য করতে পারি না, আর তোরা আমাকে পাথর মারিস না। তখন ছেলেরা চতুর্দিকে বিদায় হয়ে গেলে আল্লাহর হাবিব যায়েদকে ডেকে বলেন, যায়েদ রে, আমার পানির পিপাসা লাগছে, পারবি আমাকে কিছু পানি পান করাইতে? হযরত যায়েদ তাইফের মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ঘুরে, আর কি আসো গো, আমাকে একটু পানি ভিক্ষা দাও, আমাকে কিছু পানি ভিক্ষা দাও, যে পানি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করাবো। ডেকে ডেকে বলে, কোন মুহাম্মদ, কোন রাসূল যে বাপদাদার ধর্মের উপর চুনকালি মেরেছে, নতুন ধর্মের দাওয়াত দিতেছে, ওই মুহাম্মাদের জন্য নাকি? হযরত যায়েদ বলে, হ্যাঁ ওই মুহাম্মাদের জন্য। তখন তাইফের লোকেরা বলে, ওই মুহাম্মাদের জন্য কোনো পানি আমাদের ঘরে নাই। তাইফের ঘরে ঘরে ঘুরতে ঘুরতে কোথাও একটু পানি তিনি তার রাসূলের জন্য, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সংগ্রহ করতে না পেরে ঘুরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কোনো পানি তাইফের জমিনে বরাদ্দ নাই। আল্লাহর হাবিব যায়েদকে নিয়ে রওনা দিলেন, আর পথিমধ্যে দেখলেন একটা ইহুদি বকরি চড়াইতেছে। আল্লাহর হাবিব ডেকে বলেন, যায়েদ রে, ওই বকরিওয়ালারে বল রে যায়েদ, ওই বকরিওয়ালা যেন তার বকরি থেকে কিছু দুধ আমাকে দেয়। হযরত যায়েদ ওই বকরিওয়ালা ইহুদির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, বাইরে পারবে তুমি আমার রাসূলের জন্য কিছু দুধ দিতে, কিছু দুধ তুমি দান করে দাও। এবার ইহুদি ডেকে বলে,
যে আমার বকরি এখনো বাচ্চা দেয় নাই, দুধ কোত্থেকে তোমাকে দেব? হযরত যায়েদ বলেন, ওই বকরি থেকে অনুমতি দিলে আমরা দুধ নিয়ে নেব, দুধ চেয়ে নেব। এবার ইহুদি ডেকে বলে, এতদিন শুনেছি মক্কার মোহাম্মদ পাগল হয়ে গেছে, বাপদাদার ধর্মের উপর চুনকালি মারছে, কোনোদিন দেখি নাই, আজকে দেখে নিলাম, বুঝে নিলাম যে মোহাম্মদ সত্যি পাগল হয়ে গেছে, কারণ আমার বকরি বাচ্চা দেয় নাই। এই বকরি কি করে দুধ দেবে? এটা সত্যি রে পাগল, এটা পাগল ছাড়া কিছুই নয়। হযরত যায়েদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বকরি তো দুধ কি করে দিবে, বাচ্চা দেয় নাই। আল্লাহর হাবিব বললেন, ওরে অনুমতি নাও, যদি অনুমতি দেয় ওই বকরির কাছ থেকে কিছু দুধ চেয়ে নেব। এবার ইহুদিকে বলে, বাইরে তুমি এই বকরির থেকে কিছু দুধ দাও, অনুমতি দাও, আমরা চেয়ে নেব। এবার ইহুদি বলল যে ঠিক আছে, অনুমতি দিলাম, এই বকরির থেকে যদি তোমরা দুধ নিতে পারো, বের করতে পারো, তাহলে কোনো কথা নাই। আর যদি তোমরা এই বকরি থেকে দুধ না বের করতে পারো, জীবনের শেষ পিটানে দিয়ে বিদায় করে দিব। আল্লাহর হাবিব ডেকে বললেন, এবার বকরির কাছে গিয়ে বললেন, বিসমিল্লাহ বলে যখন বাটে হাত দিয়েছে,